হাই ফ্রেন্ডস, লিপি চলে এসেছে লিপিস কিছু মিছু থেকে। এটা একটা গিফটের দোকান, আমাদের বাপ্পাদার দোকান। তো একটা গিফট কিনতে এসেছি। দেখো দোকানের অবস্থা, মানে এত গিফট রয়েছে যে সাজানো গোছানো নেই। তুমি জাস্ট বলবে তোমার কি চাই, ঠিক বার করে দেবে, আর খুব ন্যায্য মূল্যে পাওয়া যায়। তো এখান থেকে আমার কিছু নেওয়ার ছিল। এই যে বাপ্পাদা, এই যে ইনি হচ্ছেন বাপ্পাদা। তো দোকানে সবসময় ভিড় থাকে। আজকে আমার ভাগ্য ভালো যে একটু ভিড় কম ছিল, সবে দোকানটা খুলেছে। তো গিফট টিফট কিনে আমরা যাব একটু মেলায়। অনেক দিন তোমাদের সাথে মেলার ভিডিও শেয়ার করা হয়নি। তো এই যে বিবেকানন্দ যুব মেলা হচ্ছে, এটা আমাদের এখানে ভারত মাতার মাঠ বলে বিজয়গড়ে একটা মাঠ আছে, যেটা পুজোর সময় তোমাদের শেয়ার করেছিলাম মাঠটা। সেই মাঠে মেলা হচ্ছে, আর খুব ভিড় হয়েছে। রবিবার অবধি থাকবে। তো প্রতি বছরই হয়। তো ডেট বোধহয় আজকে লাস্ট ছিল, কিন্তু আজকে তো শনিবার, রবিবার অবধি থাকবে। যেহেতু মেলায় ভিড় হচ্ছে তাই জন্য রবিবার অবধি থাকবে। তো এই যে দেখো, আর মেলায় তো প্রচণ্ড পরিমাণে গান হচ্ছিল, মানে কীর্তন, কাওয়ালি, ফোক কিছু বাদ ছিল না। তাই জন্য আমাকে ভয়েস দিতেই হচ্ছে। তো শোনো আমার এই গলা, আর কি করা যাবে। এই যে জুয়েলারি, আর তিন্নি যায়নি, তিনি পড়ছিল বাড়িতে। আমি আর তোমাদের দাদাভাই এসছি। তিন্নির জন্যই কিছু জিনিস দেখছি। ও না আসলেও ওর জন্য আমি কিছু তো নিয়ে যাই। আর এই যে সেরামিকের এই থালা গ্লাস, এইগুলো দেখছিলাম। নিইনি, কারণ আমরা যেখান থেকে নিই গড়িয়াহাটের ওই মুস্কান থেকে, ওখান থেকে চেনা হয়ে গেছে, তো অনেকটা কম দামে পাই। তাই এখান থেকে আর নিইনি। একই রকম জিনিসপত্র রয়েছে। তো ভিড় দেখো, অনেকে মাস্ক পরেছে, খুব কম সংখ্যক লোকই পরেছে। সবাই না পড়লে আমার মনে হয় না কোনো লাভ হবে। যাই হোক, তো যখন আবার সবাই পড়া শুরু করবে তখন পড়তে হবে। ভগবান না করে যেন আবার পড়া শুরু হয়। তো এই যে অনেকের আবার ধুলোয় শ্বাসকষ্ট হয়, ওই জন্যও পড়ে। আর এই মাঠে প্রচণ্ড ধুলো। তো আমি সব দেখছি নেড়ে চেড়ে, একটু হাওয়া খেয়ে নিলাম। আর মেলাতে ঘুরতে বেশ ভালো লাগে, কিন্তু তিন্নি যেহেতু আসেনি, ওকে খুব মিস করছিলাম। বারবারই ওর বাবাকে বলছিলাম যে একটুখানি আসলে পারত। তো প্রচণ্ড ঠান্ডা ছিল। বাইরে অনেক দিন বেরোয়নি বলে বুঝতে পারিনি অতটা ঠান্ডা। তো এ দেখো বইয়ের দোকান, ছোটো বয়সে এইসব বইগুলো খুব কিনতাম তিন্নির জন্য। তো সেইগুলোই দেখছিলাম। আর বইয়ের দোকানের পাশ দিয়ে গেলে একটু দাঁড়াবই। তো ওর বাবা বলছে যে এখন আর এখানে বই নিয়ে কি করবে। বলছে না, বড়দের বইও আছে, তা বই নিইনি। তারপরে এই যে ব্ল্যাক কালারের এই বাসনগুলো আমার আছে। ইনি পাটুলিতে যখন মেলা হয়েছিল আমাদের পাশে, তখন ইনিই দোকান দিয়েছিল। ওনার সাথেও তোমাদের দাদাভাই একটু গল্প করলো। ও তো সবার সাথে গল্পগুজব করে। আর আমার ক্যাচার দেখলে আমি নেবই। তো সেই নিউ মার্কেট থেকে অনেকগুলো কিনেছিলাম, সেগুলো চলছে। আবার এখানে দেখলাম ভালো ভালো আছে, তো কটা ক্যাচার নিয়েছি। তোমাদের সাথে বাড়িতে গিয়ে এই ভিডিওতে শেয়ার করব কী কী নিয়েছি। বেশি কিছু নিইনি, তাও টুকটাক যা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ছবির দোকানগুলো আমার ভীষণ ভালো লাগে, এগুলো দেখছিলাম। এখান থেকেও একটা ঘর সাজাবার জিনিস নিয়েছি, এই পাখি। দেখো কত। আর স্বামীজির জন্মদিন, হ্যাঁ স্বামীজির ফটো ভর্তি ছিল। আমার বাড়িতেও আছে ছবি, তো আমি তাই আর নিইনি। এখানে সব কোনোটা স্টল 30 টাকা করে, কোনোটা 20 টাকা করে, এরকম বিভিন্ন স্টল ছিল। অনেক স্টল হয়েছে এখানে, কাচের বাসন টাসন সব রয়েছে। আমার বাড়ির একদম পাশে একটা মেলা হচ্ছে, সেটা এখনও আমি যাইনি। মানে একদম পাশে, পাশেরটা না গিয়ে দূরেরটা গেছি। আর রোজই ভাবি যে পাশেরটা তো যাওয়া হবেই, তো কিন্তু পাশেরটায় আজ অবধি যেতে পারিনি। বেরোতে যেন সন্ধ্যেবেলা আর ইচ্ছাই করে না। আর এইগুলো, এই যে নেম প্লেটের, এটা প্রত্যেক মেলাতেই বসেন ইনি, এখন চেনাই হয়ে গেছে। তো মেলায় এগুলো দেখছি, ভালো লাগে বেশ। এগুলো নিজেদের মানে বাড়ি হলে, আমাদের তো ফ্ল্যাট বাড়ি, ওইভাবে লাগিয়ে মনে হয় না খুব একটা ভালো লাগবে। নিজেদের বাড়ি হলে গেটে লাগানো থাকলে বেশ ভালো লাগে দেখতে। যাই হোক, তাও অনেকে লাগায়, ফ্ল্যাট বলে কি লাগাবে না, সেটা ঠিক। তো আমি দেখছিলাম ওখানে লেটার হিসেবে দাম নেয়, মানে কটা লেটারের হবে সেই হিসেবে দাম নেয়। তারপরে এই যে আবার কানের দুল দেখছি, ক্যাচার দেখছি,
এই ভদ্রলোক আবার কোথায় গেছে, দাঁড়িয়েছিলাম নেব বলে, তারপরে এসেছে, নিয়েছি। কত রকমের হেয়ার ব্যান্ড, ছোটো বয়সে তিন্নিকে কত হেয়ার ব্যান্ড কিনে দিতাম। এখন না হেয়ার ব্যান্ড আর পরে না, ওই মেকআপ করার সময় একটা লাগে সেইটাই যা। আর খেলনা ফেলনা দেখছি আমার হরির জন্য, তা ভাবছিলাম এইটা হরির জন্য নেব। হরি তো এক কামড়েই ফুটো করে দেবে। তো এইসব দেখে টেকে এই লাল হারটা ভাবছিলাম নেবো সরস্বতী পুজোয় শাড়ির সাথে। তারপর ভাবলাম শাড়ি কোনটা পরবো ঠিক হয়নি, এই কালার এরমভাবে নিয়ে লাভ নেই। প্রতি সরস্বতী পুজোয় একটা তিন্নির আর একটা আমার শাড়ি হয়, তো শাড়িটা হলেই নেব। আর এই যে এইখান থেকে এইটা নিয়েছি, এই পাখির এটা তোমার দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে, তো কিনে দিয়েছে। আর আমার হরির জ্বালায় তো রাখা যাবে না, সে তো নষ্ট করবে, তাও কিনেছি একটা, এটা 50 টাকা নিয়েছে। তো এখানে আরও অনেক কিছু ছিল ঘর সাজাবার জিনিস। আর ছবি রয়েছে দেখো কত, বুদ্ধ ছবিগুলো আমার ভীষণ ভালো লাগে, যদিও আমার ঘরে আছে, আমি দেখছি। আর এই যে স্বামীজির ছবি দেখো কত, এই একটা ছবি আমার ঠাকুর ঘরেই আছে, এই মেলা থেকেই কেনা ছিল সেটা। আর এই বাচ্চাদের এই খেলনাগুলো দেখছিলাম, তখন যখন তিন্নি ছোট ছিল এগুলো কত কিনেছি, সেইগুলোই বলছিলাম যে তিন্নিটা যেন দুম করে বড় হয়ে গেল। আর তিন্নি কী করতে জানো, প্রতিটা মেলায় যেত ছোট বয়সে, আর এখন সেই মেয়ে যেতে চায় না। আমার বন্ধুরা সব খবর দিত কোথায় কোথায় মেলা হচ্ছে, তিনি আবার বলছে পাশ থেকে যেতে চাই না, না নিয়ে যাওয়া হয় না, নিয়ে যাওয়া হয় না, এইসব বলছে। তো এই চলছে। এখানে চুড়ির দোকান ছিল, চুড়ির দোকান, হাড়ের দোকান। আর আগে যে মেলায় কাঁচের চুড়ির ব্যাপারটা ছিল, যে মেলা মানে কাঁচের চুড়ি নেব, সেই জিনিসটা এখন নেই। কাঁচের চুড়ি খুব কম পাওয়া যায়। কাঁচের চুড়ি নিতে হলে এখন নিউ মার্কেট যেতে হবে, বিভিন্ন রকমের কাঁচের চুড়ির দোকান আছে সেখানে। কিন্তু মেলাতে যে আগে কাঁচের চুড়ির ব্যাপারটা ছিল, এখন কিন্তু বেশিরভাগ মেলাই দেখা যায় না। এখানে আমাদের আবার 15 তারিখ থেকে আর একটা মেলা শুরু হবে, 12 ভূতের মেলা, সেইখানে দুটো দোকান বসে কাঁচের চুড়ির। তো প্রতি বছরই সেখান থেকে নিই, কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তো যাওয়া অনেক সময় হয়, অনেক সময় হয় না। তো দেখি যেতে পারি কি না এবারে। তো দেখো কত স্টল বসেছে, আর তোমাদের দাদাভাই ভিডিও করেছে, আমি ঘুরছি দেখছি কোনটা করে। এই যে ক্যান্ডি প্লাস, পপকর্ন, এই। আর আমরা খেয়েছি, আমি কিছু খাইনি, তোমাদের দাদাভাই ঘুগনি খেয়েছে, আমাকে বলছিল, আমি একটুখানি খেয়ে, আমার ভালো লাগছিলো না, আমার মেয়ে না গেলে আমার ভালো লাগে না। তারপরে আসার সময়, বাড়ি থেকে আসার সময় খাবার দাবার নিয়ে এসেছি, মেলা থেকে নয়, আমাদের পাড়ার দোকান থেকে। মেলা থেকে নিয়ে যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে, খাবারটা ঠিক স্বাদ থাকবে না। এখানে এই যে এই আলুর রিং রিং চিপসগুলো এখন সব মেলাতেই দেখি, তো আমি খাইনি, আমার কীরকম যেন একটা লাগে দেখলে। অনেকেই দেখি খায়, স্প্রিংয়ের মতো আলুর একটা, পুরো একটা গোটা আলুকে ওইভাবে চিপসের মতো করে বিক্রি করে, মশলা ফশলা মাখিয়ে। তো দেখছিলাম কিভাবে করছে, তো ঝুড়ি ভাজা পুরি ভাজা লাগায় অনেক কিছু দিয়ে, বেশ অনেক লোকই কেনে। এই যে গরম ফুটন্ত তেলে ওটা স্টিকটা ডুবাবে, ডুবিয়ে এই পটাটো চিপসটা বানাবে। বেশ ভালো ভিড় হয়েছে এখানে, তো আমি ওখানে একটু ভিডিও করছিলাম। তারপরে এই যে এখানে সব 30 টাকা করে, এইগুলো দেখছিলাম। অনেক রকম ঝুমকা আছে, হয়তো কোয়ালিটি খুব ভালো না, কিন্তু দেখতে বেশ সুন্দর। তো এখানে আবার অনেক রকমের দামেরই আছে, মানে সব রকম দাম মিশিয়ে আছে। যেহেতু মেলা শেষ হয়ে যাবে, আজকে একটু কম দামেই দিয়ে দিচ্ছি। তারপরে চলো বাড়িতে। তো তোমাদের সাথে একটা মেলা শেয়ার করলাম, অনেকদিন বাদে তোমাদের সাথে মেলা শেয়ার করলাম। যদিও এখন চারিদিকে মেলা হচ্ছে, মানে আমার বাড়ির আশপাশে ভর্তি মেলা। খেয়ে আমার লিপস্টিক সব উঠে গেছে। যাই হোক, তো অনেকদিন বাদে বেরোলাম জানো তো, মানে বেরোনোই হচ্ছে না। 3 দিন পরীক্ষা, 3 দিন বাড়িতে পড়ে, ওকে রেখে যেতে ইচ্ছে করে না। তো আজকেও ও বাড়িতেই ছিল, তো আজকে বেরোলাম। আমাদের এখানে ওই যে বিজয়গড়, যেখানে ভারত মাতার মাঠ পুজোর সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওখানে মানে স্বামী বিবেকানন্দর জন্মদিন হিসেবে একটা মেলা হয়, বেশ ভালো রকমের ভিড়।
সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কি কিনেছি টুকটাক সেগুলো চলো তোমাদের দেখাই। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আগে দেখো কি কিনেছি। কিছু বলো, আজকে কি ঠান্ডা বাইরে, প্রচন্ড ঠান্ডা, আমরা যেন দার্জিলিং এ আছি আমরা। ঘরের মধ্যে তো বুঝতে পারি না, ঘরে তো মানে আমাদের এই ঘরটা বিশেষ করে সবসময় বন্ধ থাকে যেহেতু খুব গরম। তো অনেকদিন বাদে বেরিয়েছি, তাও বেশ জবরজম একটা সোয়েটার পরেছি, তাও ঠান্ডা। টুপি পরলে ভালো হতো, টুপি পরে বেরোয়নি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, দেখতে পাচ্ছ এটা কানের, এই যে এখানে সব রকম দামের আছে। মেলা মানেই জানো যে সব রকম দামের থাকে। হ্যাঁ, সব রকম দামের থাকে, এবারে একটু দামাদামি করে নিতে হয়। এই যে এখন আবার আমি শর্ট দিচ্ছি, দেখছো তো তোমরা, তো একটু সাজুগুজু করতে হবে বলে আরও এসব কিনছি। যদিও এগুলো ঘরে ভর্তি, তাও মেলায় যাব কিছু কিনবো না। আর মেয়েটা যায়নি, মেয়েটার জন্য নিয়ে এসেছি এটা আংটি। বড় বড় এই আংটিগুলো পরলে বেশ ভালো লাগে তিন্নির হাতে। আর তার সাথে একটা এরকম গোল টাইপের কানের নিয়ে নিয়েছি। যদিও দুটো এক দেখতে না, কিন্তু পরলে ভালোই লাগবে। আর আমার না ক্যাচার খুব ভালো লাগে, বিভিন্ন রকম ক্যাচার কিনতে আমার খুব ভালো লাগে। আগে কিনেছিলাম নিউ মার্কেট থেকে, এই যে এরকম একটা অন্য কালারের ছিল, গ্রে কালার আর হোয়াইটের। সেগুলো সব নষ্ট হয়েছে, আবার আছেও কিছু। তো এই 3টে কিনলাম। এগুলোও ডিফারেন্স দামের আছে, কোনোটা 40 আছে, কোনোটা 30 আছে, এটা মনে হয় 20। মানে জিনিসের কোয়ালিটির উপর, হাত দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে যেটার যেরকম কোয়ালিটি সেরকম দামের আর কি। আর গার্ডার তো লাগেই, এই কালো গার্ডার নিয়েছি। এই হচ্ছে আমার মেলার কেনাকাটা। আর একটা জিনিস কোথায় গেল, এই দেখো আর একটা এটা কিনেছি, দুটো লাভ বার্ড। তো এই তো আমার হরি কি করবে তার ঠিক নেই, দুটো না, নিচে আরও দুটো আছে, 3টে, টোটাল 5টা, ওপরে 2জন, নিচে 3জন। এটা কত নিল? 50 টাকা নিয়েছে। আমার ওই ব্যালকনির যে গার্ডেন আছে ওখানে ভাবছি সাজিয়ে রাখবো, কারণ ঘরে রাখলে হরি একদম নষ্ট করে দেবে। দেখছিল খাঁচা থেকে, এখন সে খেতে ব্যস্ত। তো এই আমার মেলার কেনাকাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে বলো। আর যেটা তোমাদের সাথে আরেকটা দোকান শেয়ার করেছি, ওটা হচ্ছে আমাদের বাপ্পাদার দোকান, আমরা সেই নামেই জানি। বাপ্পাদার দোকান বললে, শ্রী কলোনির মোড়ে বাপ্পাদার দোকান বললে সবাই চেনে। গিফটের দোকান, খুব ন্যায্য মূল্যে গিফট পাওয়া যায় আর কি। তো আমাদের এই ফ্ল্যাটের একটা বাচ্চার জন্য গিফট কিনতে গেছিলাম, তো সেটা নিয়েছি। আর দোকানটাও একটু শেয়ার করলাম। আর এত মানে জিনিসপত্র থাকে, এত গিফটের আইটেম থাকে, মানে দাঁড়াবার জায়গা থাকে না, তেমনি ভিড়ও হয়। আজকে কি ভাগ্য ভালো যে আমার মানে 2-3 জন ছিল, নইলে রাস্তা অব্দি লাইন দিয়ে দাঁড়িয়ে নিতে হয়। আর অনেক দেরি করে খোলে দোকানটা, একবেলায় খোলে আর অনেকটা দেরি করে খোলে, অনেক রাত্রির অবধি খোলা থাকে। তো আগে গিফটটা নিয়ে তারপরে মেলায় গেছিলাম। তো সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাদের শর্টগুলো কেমন লাগছে তোমরা জানাচ্ছ। আর কারোর যদি কিছু মনে হয় যে এটা করলে ভালো লাগবে, তাহলে লিখো তোমরা কমেন্টে, চেষ্টা করব করার। আর তিন্নি বলেছে তিন্নির পরীক্ষা হলে আমাদের সাথে শর্ট করবে, তো তিন্নির শর্ট আশা করি তোমাদের আরও ভালো লাগবে। তো চলো, আমার সঙ্গে যেভাবে আছো সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। চলো, গুড নাইট।